নমস্কার। তো আজকে প্রথমবার আমার চ্যানেলে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য। আমি বানালাম স্প্যাগেটি। তো একটা বাটিতে খানিকটা গরম জল, তার মধ্যে একটু নুন আর সাদা তেল মিশিয়ে তারপরে স্প্যাগেটিগুলোকে লম্বা করে দাঁড় করিয়ে রাখলাম সেদ্ধ করার জন্য। খানিকক্ষণ পরে স্প্যাগেটিগুলো যেরকমভাবে সেদ্ধ হতে থাকবে, আস্তে আস্তে দেখবেন বাটিটার মধ্যে ওটা নরম হয়ে ঢুকতে থাকবে। এরকমভাবে মিনিট 5 থেকে 6 মতো স্প্যাগেটিগুলোকে বয়েল করে নিলেই কিন্তু চলবে। তো স্প্যাগেটি বয়েল হয়ে গেছে। এখন জলটাকে ঝরিয়ে একটা বড় ছড়ানো পাত্রতে স্প্যাগেটিগুলোকে রেখে দিয়েছি যাতে করে না লেগে যায়। আর খানিকটা জল, মানে স্প্যাগেটি বয়েল করা যে জলটা, সেটা সরিয়ে রেখেছি আলাদা করে, এটা আমাদের পরে কাজে লাগবে। এরপর নিয়ে নিয়েছি একটা প্যান, আর তাতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল, আর তার উপরে একটা কিউব বাটার। তেলটা এই কারণে দিয়েছি যাতে করে বাটারটা জ্বলে না যায়। বাটার হালকা মেল্ট করলেই কিন্তু তারপরে দিয়ে দেব তার মধ্যে একটু রসুন কুচি আর খানিকটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু যে যার নিজের মতন করে দেবেন, ঝাল কম বা বেশি যে যেরকম খান সেই অনুযায়ী। এরপরে কিন্তু এই রসুনটাকে আর চিলি ফ্লেক্সটাকে খুব ভালোভাবে প্যানেতে একটু নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। আর তারপরে অ্যাড করে দেবেন জল। এই জলটা দিয়ে কিন্তু তারপরে খুব ভালো করে একটা বয়েল আনতে হবে। হ্যাঁ, বেশ খানিকক্ষণ এই জলটা অ্যাড করার পরে আমি কিন্তু রসুন আর চিলি ফ্লেক্সের সাথে এটাকে নাড়াচাড়া করার পরে এখানে অ্যাড করে দিলাম 2 চামচ মতো টমেটো কেচাপ। আমি ম্যাগির কেচাপটা ইউজ করেছি, কারণ ম্যাগির কেচাপটা একটু বেশি স্পাইসি হয়, সেই কারণে। কেচাপটা অ্যাড করার পরে কিন্তু আবার একইভাবে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করবেন, আর একটা দেখবেন কন্টিনিউয়াস যাতে বয়েল আসে। বয়েলটা এসে যাওয়ার পরে আপনি বুঝতে পারবেন, তখন এই স্প্যাগেটিটাকে নিয়ে যেটা জল ঝরিয়ে রেখে দেওয়া ছিল সেগুলো কিন্তু অ্যাড করে দেবেন। আর এইখানে অ্যাডটা করার পরে তারপরে খুব হালকা হাতে কিন্তু নিচের ওই যে ঠিক সসটা মতো তৈরি হলো সেটার সাথে স্প্যাগেটিটাকে জাস্ট মিশিয়ে দেবেন। খুব বেশি জোরে নাড়াচাড়া করবেন না, কারণ অলরেডি এটা বয়েল করা আছে। বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। জাস্ট মিশিয়ে রেখে দেবেন, আর জলটা ইভাপোরেট করতে দেবেন আস্তে আস্তে। ভালোভাবে দেখলে বুঝতে পারবেন ঠিক এই স্টেজে কিন্তু নিচের সসটা অনেকটাই শুকিয়ে এসছে। আর এরকম সময় একটা ক্যাচার দিয়ে আলতো করে ধরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে স্প্যাগেটিটাকে সসের সাথে। আর এরপরে যে জলটা আমরা রেখে দিয়েছিলাম আলাদা করে সরিয়ে, সেটা খানিকটা ওপর থেকে অ্যাড করে দেবেন। এই জলটা সাংঘাতিক স্টার্চ আছে এটাতে, কারণ যখন বয়েল করেছিলাম তখন সেই স্টার্চটাই জলটার মধ্যে কিন্তু অ্যাবজর্ব করেছিল। এই স্টার্চ রিচ জলটা অ্যাড করার জন্যই কিন্তু এরপরে সসটা আরও গাঢ় হবে আর একটা এক্সট্রা স্বাদ অ্যাড করবে। সসটা ভালোভাবে শুকিয়ে গেলে গ্যাসটা অফ করে দিন, আর ইটস টাইম টু প্লেট। আর সার্ভ করার ঠিক আগে ওপরে ছড়িয়ে দিন 1 টুকরো বাটার। এই 1 টুকরো বাটার কিন্তু একটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স তৈরি করে টেস্টের। তো যাই হোক, এইভাবে আমি বানালাম আমার স্প্যাগেটিটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো আপনাদের খেয়ে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।